আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মামুন। ওয়েলকাম টু ম্যাথ। আজকে উচ্চতর গণিতের 9.1 সূচকে যে সমস্যাগুলো আছে ওইগুলো আমরা সমাধান করব। একদম বেসিক লেভেল থেকে শুরু করব। আমি ধরে নিলাম তোমরা সবাই পারো প্রায়, কিন্তু যে কয়েকজন একটু কম পারো তাদের জন্য আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করব। একটু সময় বেশি লাগবে, কারণ আমি প্রত্যেকটা পার্ট ভেঙে 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 সুন্দর করে বোঝাবো। সবার প্রথম কথা, সূচক জিনিসটা আমরা কি, সূচক যে করতে আসছে সূচকটা কি। এই সূচকের মাধ্যমে অনেক বড় বড় সংখ্যা, ছোট ছোট সংখ্যা, অনেক রাশিকে আমরা সহজেই প্রকাশ করতে পারি। যেমন একটা উদাহরণ দেখো, 2 ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু। এখানে আমি 6টা 2 লিখছি। তো 6টা 2 আমি এত বড় করে লেখাতে সংক্ষেপে কিন্তু লিখতে পারতাম, অত সহজে প্রকাশ করতে পারতাম। কিভাবে? 2 টু দি পাওয়ার 6 দিয়ে। দেখছো, 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ এই সবগুলো গুণ করলেও 64 আসবে। শুধুমাত্র 2 টু দি পাওয়ার 6কে গুণ করলেও 64 আসবে। অর্থাৎ ক্যালকুলেটর তুমি 2 এর উপর 6 দাও, দেখুন 64 আসবে। আসলে এই যে 6, এই 6টাই হচ্ছে সূচক, বা একে বলা হয় মাত্রা, বা বলে ঘাত, বা বলে পাওয়ার। তো একটা জিনিস দেখো, এই সূচকের নামই কিন্তু মাত্রা, ঘাত, পাওয়ার সবগুলাই। আর যে 2 এখানে দেখতে পাচ্ছ, এই 2টা হচ্ছে বেস বা ভিত্তি বলা হয়। কি বলে এটাকে? ভিত্তি বলে। বুঝতে পারছি? তাহলে এই পাওয়ারটাই হচ্ছে সূচক। ক্লিয়ার? আর এই 2টাই হচ্ছে ভিত্তি। তাহলে আমি সূচক জিনিসটা ক্লিয়ার হলাম। এরপরে হচ্ছে কিছু সূত্র আছে। এই অধ্যায়ের অঙ্ক যদি তুমি খুব সহজে করতে চাও, তাহলে এই সূত্রগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। সূত্রগুলো যদি তুমি প্রথমে ক্লিয়ার করে ফেলো, তাহলে তোমার অঙ্ক করতে খুব একটা সমস্যা হবে না আশা করি। যেমন 1 নম্বর দেখো, সূত্রের 1 নম্বরে আমি যদি a⁴n ইন্টু a দেই, ইকুয়াল কত হবে? সবার প্রথমে একটা কথা মনে রাখবা, তোমরা জেনারেল ম্যাথে হয়তোবা করে আসছো সূচকে, যে যদি ভিত্তি একই হয় তাহলে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। অবশ্যই এটা জেনে আসছো। তো আমি এই দুইটা থেকে একটা এ কমন নিলাম। এরপরে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে। তো এন, এর উপরে তো কোনো পাওয়ার নাই, তাহলে কি যোগ দেবো? না, আসলে 1 আছে, তো এই n+1। এইভাবে a⁴m ইন্টু a⁴n হলে a⁴m+n। তো এইভাবে এটা হচ্ছে সূচকের যদি গুণ থাকে তাহলে পাওয়ার পরে যোগ হয়, সেই সূত্র। এরপরে চলে যাব, আমরা যদি ভাগ থাকে, যেমন a⁴m ভাগ হচ্ছে a⁴n, তখন আমাদের ব্যাপারটা আসলে কি হবে? তখন a⁴m-n, মানে যেহেতু ভাগ আছে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, তাহলে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। এখন তোমাদের বইয়ে এখানে আরেকটু জিনিস অ্যাড করা আছে, যে এটার পরিবর্তে আরেকটা লাইন লিখছে, সেটা কি? 1/a⁴n-m। দেখো, আমি এটা কিভাবে হলো সেটা আমি প্রকাশ করব। তো এই লাইনটা থেকে আমি যাচ্ছি, এই লাইনটা থেকে দেখো a⁻m+m, এটা কিন্তু লিখতে পারি। অর্থাৎ -nটা আমি আগে লিখলাম আর mটা পরে লিখছি। এখন দেখো, এখানে আমি মাইনাসটাকে কমন নিলাম, n-m হয়। কেন? কারণ এই যে মাইনাস কমন নিছি, এখন মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হবে বের করলে ব্র্যাকেট থেকে। ব্র্যাকেটের ভিতরে গিয়ে এখানে মাইনাস হয়ে গেছে, না হলে কিন্তু মাইনাস না দিলে কিন্তু আমার মিলবে না ব্র্যাকেট থেকে বার করলে। তো এই জন্য আমি ভিতরে মাইনাস, মাইনাসে মাইনাসে আবার প্লাস হবে ব্র্যাকেট থেকে বের করে দিলে। তো এখন দেখো, এই যে মাইনাস, এই মাইনাসের জন্য উপরে একটা 1, আমি ভগ্নাংশ অর্থাৎ মাইনাসটাকে ভগ্নাংশ করে লিখব। একটু আগে দেখো যে এই জিনিসটা, এটাকে কিন্তু আমি এভাবেও লিখতে পারি, a⁴m/a⁴n ইকুয়াল a⁴m-n। এটাকে কিন্তু আমি এভাবেও লিখতে পারি। তাহলে দেখো, এই যে ভাগ ছিল, ভাগ থাকলে কি হয়েছে? মাইনাস হয়েছে। তো এখন এই যে মাইনাস আছে আগে, তো মাইনাসের জন্য আমি ভাগ চিহ্নটা আনছি, আর উপরে থাকবে শুধুমাত্র 1। কি থাকবে? 1। আর বাকি যে এই যে সবটুকুই নিচে চলে আসবে, a⁴n-m। তাহলে দেখো এখন মিলে গেছে। বুঝতে পারছি এবার ব্যাপারটা আসলে এইভাবে হয়েছে। আমি আরেকটা উদাহরণ দিই, দেখো a⁻−5
তাহলে কি হবে, মাইনাসের জন্য আমি উপরে 1 রেখে বাকিটা সব নিচে নামাই দিব। যদি তোমাকে 3⁻²² দেয় তাহলে শুধুমাত্র মাইনাসের জন্য উপরে 1 থাকবে, বাকি 3 আর এই 2 সম্পূর্ণটা নিচে চলে আসবে। তাহলে কি হলো 1/9। সাপোজ মনে করো তোমার নাম রহিম বা রহিমা, ধরো রহিম, আমি রহিমের উপরে -3 দিলাম, রহিমের উপরে -3 অর্থাৎ রহিম ইনভার্স 3। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, মাইনাসের জন্য উপরে একটা 1 থাকবে আর রহিম, এই রহিম 3 সহ সব নিচে চলে আসবে, রহিম আর এর উপরে পাওয়ার 3, অর্থাৎ পাওয়ারই থাকবে, জাস্ট মাইনাসের জন্য উপরে 1 অর্থাৎ ভাগ চিহ্নটা আসবে। সো এই ছিল আমাদের এই সূত্র। এরপরে আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বর সূত্রে যদি a⁻m তার উপরে যদি পাওয়ার থাকে n, দেখো পাওয়ার কিন্তু দুইটা এখানে, একটা হচ্ছে m একটা হচ্ছে n, দুইটা পাওয়ার। তো এইভাবে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারের পরে কি হয়, গুণ হয়, অর্থাৎ a⁻mn, অর্থাৎ এই m আর nটা কি হবে, গুণ হবে। সো এর পরের সূত্রে আমরা চলে যাই। দেখো যদি a আর b এইভাবে থাকে বা এটা যদি নাও থাকে, উপরে যদি m থাকে, তাহলে এই mটা এর উপরেও আছে বির উপরেও আছে। আমি a⁻m লিখতে পারি আবার b⁻m লিখতে পারি। সেমভাবে আমি যদি ভাগ আকারে থাকে দুইটা, a/b⁻m যদি এইভাবেও থাকে তাহলেও আমি a⁻m ভাগ b⁻m অর্থাৎ ব্র্যাকেট থেকে বের করে যার যারটা তাকে দিয়ে দিতে পারি। তাহলে দেখো এই হচ্ছে 5টা। আরও একটা জিনিস আছে যেটা তোমরা জানো, অলরেডি সবাই তোমরা জানো, তারপরও আমি বলে দেই, a⁻0 = 1, অর্থাৎ যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয়, যে কোনো কিছুর পাওয়ার যদি নট হয় তাহলে তার মান 1। এখন যদি বলো 10⁻0 = 1, 1000⁻0 = 1, আমরা একটু আগে দেখছিলাম রহিম। সো রহিম বেচারার উপরেও যদি পাওয়ার নট থাকে তার মানও কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। সো এই হলো আমাদের 6টা সূত্র। আর একটা জিনিস আমাদের কাছে আছে, সেটা কি, সেটা হচ্ছে ধরো এরকম থাকলো a⁻n, আমি অলরেডি দেখে ফেলছি যে এই যে a⁻5, তাহলে -n থাকলে কি হবে, উপরে 1 আর নিচে এই পুরাটুক নেমে যাবে, অর্থাৎ a⁻n। তাহলে মোটামুটিভাবে এই যে 7টা জিনিস আমি আলোচনা করলাম, এই 7টা জিনিস যদি তুমি মনে রাখতে পারো তাহলে আশা করি জেনারেল ম্যাথে সূচক এবং হায়ার ম্যাথে সূচক কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তো সাথেই থাকো। এখন আমরা অনুশীলনীর অঙ্কে চলে যাব, দেখব যে অনুশীলনীর অঙ্কগুলো কত সহজে এগুলো সলভ করা যায়। আমি একটু ভেঙে ভেঙে করব, তোমরা একটু ধৈর্য সহকারে চেষ্টা করবা বোঝার জন্য, ইনশাআল্লাহ তোমরা পারবা। চলো 1 নম্বর প্রশ্ন দেখি। 1 নম্বর বলছে a⁻m/n p = a⁻mp/n। এটা দেখাতে হবে যে এটা সমান এটা, যেখানে mp belongs to z, z মানে হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, যার মান হচ্ছে +-1 +-2 0 সহ, অর্থাৎ 0 সহ +1 হতে পারে, -1 হতে পারে, +2 হতে পারে, -2 হতে পারে, এবং n এর মান n belongs to z, n belongs to n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কথা হচ্ছে স্যার mp nটা এখানে n belongs to z হলো না কেন, কারণ n এর মান যদি 0 হয়, আমরা কি জানি পূর্ণ সংখ্যার ভিতরে কিন্তু 0 আছে +- আছে, তো n এর মান যদি আমি 0 হইতো, এই nটা না দিয়ে এইখানে যদি আমি n belongs to z দিতাম, তার মানে n এর মানও +-1 +-2 0 সহ, তাহলে 0 থাকবে। তাহলে একটা জিনিস চিন্তা করো, m/n, তো m/0, তার মানে এই যে এখানে n এর মান যদি আমি 0 বসাই, তখন এটা তোমরা ক্যালকুলেটরে দিয়ে দেখবা যে ম্যাথ এরর, অর্থাৎ ইনফিনিটিভ, এটার কোনো মান হয় না, এটার কোনো সংজ্ঞায়িত না। সো এই কারণে আমরা n এর মানটা n belongs to n দিছি যাতে নিচে 0 না হয়ে যায়, তাহলে তো অঙ্কই করতে পারবো না আমরা। সো এই জন্যেই আমরা n belongs to n এখানে দেয়া হয়েছে। তো চলো এখন এটাকে আমরা সমাধান করব। তো চলো এখানে দেওয়া আছে, আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করি, লেফট হ্যান্ড সাইড a⁻m/n p, তো এখানে আমরা একটু কাজ করলাম এখন দেখো 1/n × m লিখলাম এখানে, মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে m/n, এটাকে দেখো এইখানে কিন্তু m এর সাথে একটা 1ও আছে বাই n,
তো আমি ওয়ানটাকে রাখলাম আর এমটা এইখানে দিয়ে দিলাম, মানে এমটা কিন্তু গুণ আকারে এইখানেই আছে, কিন্তু আমি এই সাইডে নামায় রাখছি আমরা অঙ্ক করার সুবিধার্থে। তো এখন দেখো আমরা একটা সূত্র জানি যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার mn, এটা তো সবাই জানি। তাহলে এইটা m আর এটা n যদি হয় তাহলে mn হবে এটা, তাহলে a টু দি পাওয়ার 1/n হোল টু দি পাওয়ার হচ্ছে mp। এখন দেখো এই পুরোটা হচ্ছে m আর এটা হচ্ছে n, তাহলে আবার কি গুণাকারে হয়েছে, তাহলে আমি এটাই কি লিখতে পারি 1/n ইন্টু কি mp। তো এই এমপিটা পরবর্তীতে দেখো এই যে এখানে আছে, তাহলে গুণাকারে কোথায় যাবে, উপরে যাবে, তাহলে a টু দি পাওয়ার mp বাই n। দেখো এই যে এটা কিন্তু আমাদের হয়ে গেছে এই যে, তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা কি লিখবো, সুতরাং এটা সমান এটা দিয়ে প্রমাণিত লিখে দিব। কি লিখবো, প্রমাণিত লিখবো, জাস্ট এতটুকু। এই লাস্টের এই লাইনটা লিখে এই লাইনটা এটা সমান এটা দিয়ে প্রুভড। চলো এখন আমরা 2 নম্বর গিয়ে দেখি। দেখো 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে a টু দি পাওয়ার 1/m a টু দি পাওয়ার 1/n, অর্থাৎ দেখো a টু দি পাওয়ার 1/m হোল টু দি পাওয়ার 1/n ইকুয়াল a টু দি পাওয়ার 1/mn, যেখানে mn বিলংস টু n, মানে হচ্ছে mn এর মানটা n এর মান স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6। এখানে mn এর মান 0 হতে পারবে না কোনোটাই, কারণ 0 হইলে আবারও কিন্তু 1/0 ইকুয়াল ইনফিনিটিভ হয়ে যাবে, অসংজ্ঞায়িত, তখন আমি অঙ্ক করতে পারবো না। এই জন্য ওরা m নট ইকুয়াল 0 দিয়ে দিছে। তোমরা ক্যালকুলেটারে সার্চ দিবা 1/0, তাহলে দেখবা ইনফিনিটিভ আসবে, অসংজ্ঞায়িত, ম্যাথ এরর আসবে, যার কারণে আমরা অঙ্ক করতে পারবো না। এই জন্যে mn নট ইকুয়াল 0 বলা হয়েছে। তো এখন দেখো এই অঙ্কটা আসলে 1 মিনিটেই শেষ হয়ে যাওয়ার কথা। কেন, কারণ একটা নর্মাল দেখো আমি a টু দি পাওয়ার 1/m হোল টু দি পাওয়ার 1/n যদি আমি একসাথে করি, আমরা কি জানি যে a টু দি পাওয়ার m ইন্টু n, তাহলে কি mn হয়ে যায়, তাহলে কিন্তু এক লাইনে অঙ্ক শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ a টু দি পাওয়ার 1/mn। কারণ এই যে উপরে 1 ইন্টু 1, এই যে 1 m ইন্টু n mn, এক লাইনে শেষ হয়ে গেল। কিন্তু আসলে এক লাইন অঙ্ক আমাদের তো যদি 2 মার্কে আসে তাহলে একটু তো বড় করে লেখা দরকার, অন্তপক্ষে 2 মার্ক পাওয়ার জন্য তো একটু বড় করতে হবে, তাই আমরা একটু ঘুরাই পেঁচাই করব। চলো আমরা এটাকে ধরি, আমরা ধরে নিব, ধরি 1/m ইকুয়াল x এবং 1/n ইকুয়াল y। তো এখন দেখো যদি আর গুণ করি তাহলে কি হয়, mx ইকুয়াল 1, আবার এখানে ny ইকুয়াল 1। তো চলো এখন লেফট হ্যান্ড সাইড লিখি আমরা, এরপরে এই মানগুলো আমরা লেফট হ্যান্ড সাইডে বসাবো, a টু দি পাওয়ার 1/m হোল টু দি পাওয়ার 1/n। তো এখন আমরা এটাকে কি ধরছি, x ধরছি, আর এটাকে y ধরছি, তাহলে লিখি a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার y। দেখছো এটা কিন্তু আমরা লিখতে পারি, কারণ এটা ধরে নিছি আমরা। এরপরে দেখো এখন এই যে এক্স ওয়াই গুণ আকারে এক্স ওয়াই, তাহলে কী হবে, এক্স ওয়াই একসাথে হয়ে যাবে, এটা লিখতে পারি। এর পরের লাইনে দেখো আমরা কিন্তু এম এক্স বানাইতে হবে, এন ওয়াই বানাইলে তাহলে 1 বসাইতে পারবো, এটা বানাইছি যেহেতু তো আমাদের কমপ্লিট করতে হবে। তো আমি এটাকে এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু দিলাম এম এন বাই এম এন। দেখো আমি এই দুইটা জিনিস অ্যাড করছি, আবার কাটাকাটি করলে কিন্তু আগের রূপে ফিরে যাব। দেখো এটা যদি এটা দিক কেটে দেই তাহলে কিন্তু এক্স ওয়াই থাকবে, বেশি কিছু থাকবে না। কিন্তু আমি এটা যোগ করছি কেন, এখানে গুণ করছি, সরি এখানে আমি গুণ করছি কেন, এই সূত্র ইউজ করার জন্য। অর্থাৎ এখন দেখো এ টু দি পাওয়ার এই এক্স আর ওয়াই এটা কিন্তু উপরে এটার সাথে গুণ, তাহলে এম ইন্টু এক্স আমি একসাথে লিখতে পারি এম এক্স, আর এন ইন্টু ওয়াইতে লিখতে পারি এন ওয়াই, নিচে লিখলাম এম এন। এখন দেখো এই এম এক্স এর মান কত, 1, তাহলে আমি এখানে এ টু দি পাওয়ার 1 ইন্টু এন ওয়াই এর মান কত, এই যে 1, তাহলে 1, আর নিচে কত এম এন। এখন দেখো 1 ইন্টু 1 মানে তো 1ই, তাহলে 1/mn হয়ে গেছে কিন্তু। সো জাস্ট এতটুকুই ডিফারেন্স। তো এতটুকু জিনিস তো তোমাদের মাথায় অবশ্যই যাবে যে না এটা তো করা যায় অবভিয়াসলি, তো এইভাবে করবা। চলো এখন আমরা 3 নম্বর অঙ্ক সলভ করব। 3 নম্বর অঙ্কে কি বলছে, ab হোল টু দি পাওয়ার m/n ইকুয়াল a টু দি পাওয়ার m/n b টু দি পাওয়ার m/n। আগেরটার মতো একদম এক লাইনে সম্ভব করা। দেখো a টু দি পাওয়ার ab হোল টু দি পাওয়ার m/n, তো আমরা কি জানি যে a আর b যদি এরকম একসাথে থাকে তাহলে এরা দুইটাই ওইটা পাবে, অর্থাৎ বন্টন করে দেওয়া হবে। তাহলে a টু দি পাওয়ার m/n ইন্টু b টু দি পাওয়ার m/n। দেখো এক লাইনে কিন্তু শেষ, কিন্তু আসলে এক লাইনে তো একটু ঘোরাই পেঁচাই করতে হবে, কারণ 2 মার্ক না হলে দিবে না। তো চলো আমরা ধরি, এখানেও আমরা ধরবো, কি ধরবো, ধরি m/n। এবার m/n ইকুয়াল x ধরলাম, আমরা ধরে নিলাম m/n ইকুয়াল
এক্স। তাহলে চলো এবার আমরা লেফট হ্যান্ড সাইড দেখি। লেফট হ্যান্ড সাইড করলাম এ বি হোল টু দি পাওয়ার এক্স। তো এখানে আমি যদি ভাগ করে দিই তাহলে কি হবে, এর উপরে এক্স বির উপরে এক্স, এটা লিখতে পারি। এ বি হোল টু দি পাওয়ার এক্স কে এর উপরে এক্স বির উপরে এক্স। তাহলে এবার রাইট হ্যান্ড সাইড লিখলাম। রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ টু দি পাওয়ার এম বাই এন ইন্টু বি টু দি পাওয়ার এম বাই এন। তখন দেখো এই এম বাই এন এর মান কত, এক্স ধরতে পারি। তাহলে আমরা তো ধরেই নিছি এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার এক্স। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অন্তকে 5 লাইন করতে পারছি। তো এইভাবে যদি 5 লাইন একটু করে দেই তারপর আমাদের 2 মার্কটা নিশ্চিত থাকবে। তো এই হচ্ছে আমাদের 3 নম্বর। আর এখানে তো বুঝছোই যে এম বিলংস টু জেড মানে কি, এম এর মানটা পূর্ণ সংখ্যা 0 1 2 3 4 প্লাস মাইনাস 1 সবই হতে পারবে। কিন্তু এখানে এন বিলংস টু এন মানে নিচের যে এনটা এটা স্বাভাবিক সংখ্যা বলা হয়েছে, কারণ এটা 0 হতে পারবে না। তাহলে 0 হলে কিন্তু আবার ম্যাথ এরর চলে আসবে, তাই এন বিলংস টু এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ধরা হয়েছে। তোমরা যদি তারপরও না বুঝতে পারো অবশ্যই আমাকে নক দেবে, আমি আবার আরও ভালো করে ভেঙে বুঝাবো। আমি মনে করি তোমরা সবাই এটা পারো, তাই একটু রিভাইজ করাই দিচ্ছি তোমাদের। ওকে, চলো আমরা 4 নম্বরে যাই। দেখো 4-এর কতে কি বলছে, দেখাও যে এটা 4-এর ক। দেখাও যে a to the power 1/3 minus b to the power 1/3 into a to the power 2/3 plus a to the power 1/3 b to the power 1/3 plus b to the power 2/3 equal a minus b। আচ্ছা দেখো সব জায়গায় কিন্তু 1/3, বাট এই জায়গাটা আর এই জায়গাটা 2/3। তো এই 2/3টাকে আমাদের 1/3 বানাইতে হবে, তারপরে আমরা অঙ্ক করব। তো এখন দেখো এই 2/3টাকে দেওয়া আছে a to the power 2/3। এখন একটা জিনিস চিন্তা করো, a to the power এই 2-র সাথে কিন্তু 1 আছে বাই 3। তো আমি যদি a to the power 1/3 এই 2টা পাশে লিখি, এই 2টা কিন্তু উপরেই আছে, তো আমি পাশে লিখলাম। তো এখন দেখো এর উপর 1/3 আর এই 2টা আমি বাইরে লিখলাম, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে সূত্রের জন্য, আমাদের সূত্রে ফালানোর জন্য আমরা 2টাকে একদম ব্র্যাকেটের বাইরে পাঠিয়ে দিলাম। কিন্তু তুমি দেখো এইটা এম আর এটা এন, এম এন গুণ করলে কিন্তু আবার সেই a to the power mn একসাথে হয়ে যাবে, অর্থাৎ সূত্র কিন্তু। তো আমরা এইভাবে লিখতে পারি, তো এই জন্যে আমরা এইটাকে এইভাবে লিখব। তো চলো আমরা এখানে লিখি। তো a to the power 1/3 মাইনাস বি টু দি পাওয়ার 1/3 এটা লিখলাম। পরেরটায় দেখো, পরেরটা এইটাকে আমি এই রূপ লিখব, অর্থাৎ a to the power 1/3 এর উপরে দিলাম হোল স্কোয়ার। আমাদের সূত্রে ফেলানোর জন্য, সূত্র তৈরি করার জন্য আমরা এইভাবে পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি। তো আশা করি তুমি বুঝতে পারছো। এরপরে প্লাস a to the power 1/3 তো আছে, প্লাস b to the power 1/3 প্লাস বি এর উপরে আবার 1/3 দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। আমরা লেফট সাইড নিয়ে কাজ করতেছি, সো লেফট সাইডটা লিখে দিলাম। তাহলে এইটুক তোমার সবাই আশা করি বুঝতে পারছো। এরপরে একটা জিনিস দেখো, এইটা পুরোটা হচ্ছে এ আর এই পুরোটা বি। তাহলে একটা ভালোভাবে খেয়াল করবা, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে প্লাস হবে না, এখানে গুণ হবে, কারণ এটা গুণ ছিল। তাহলে কি হলো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। কলো তো কিসের সূত্র, এটা কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাই এটা কিন্তু এই সূত্র হিসেবে পড়ছে। তাহলে এইটা দেওয়া আছে, এই যে এটা হচ্ছে এটা, তা আমি এটা লিখতে পারি, অর্থাৎ এখান থেকে লিখবো a to the power 1/3 হোল কিউব মাইনাস বি টু দি পাওয়ার 1/3 হোল কিউব। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? আসলে আমি কিন্তু এই লাইনটা এই যে এইখান থেকে লিখে ফেলছি, a to the power 1/3 আর এইখানে এই 2টা এই যে উপরে উঠাই দিছি। এরপরে কি হয়ে গেছে, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র পড়ে গেছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এই সূত্র ফেলে দিয়ে আমি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করে দিলাম। এরপরে এইখান থেকে দেখো এটা কি এম আর এটা হচ্ছে এন, তাহলে এম এন এর সূত্র পড়ে, তাহলে এ টু দি পাওয়ার 3/3 mn একসাথে চলে আসলো মাইনাস। বলতে পারো স্যার এটা উপরে আসলো কেমনে? আসলে উপরে আসছে এটা a to the power 1/3 ইন্টু 3 এইভাবে ছিল mn, তো এটা তো 3 তো গুণ আকারে উপরেই আছে, এই জন্য উপরে উঠে গেছে।
তো এরপরে বাকিটা হচ্ছে 3 এর উপরে 3, তো 3 3 3 3 কাটা গেল, তাহলে a টু দি পাওয়ার 1 মাইনাস b টু দি পাওয়ার 1 মানে হচ্ছে a মাইনাস b, কারণ 1 তো উপরে 1 তো 1ই থাকে, তো a মাইনাস b হয়ে গেল আমাদের 4 নম্বর অঙ্ক। খুব সোজাই আমরা করে ফেললাম। তোমরা অবশ্যই একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবা, তাহলেই বুঝতে পারবা। চলো আমরা 4-এর খ দেখি। 4-এর খতে কি বলছে দেখো, এখানে আছে এটা দেখাইতে হবে এটা। একটা জিনিস খেয়াল করো, এই নিচের পার্টটা আর এটা কিন্তু সেম, জাস্ট এখানে প্লাস আর এখানে মাইনাস, বাকিটা কিন্তু সেম। আবার একটা জিনিস দেখো, এখানে a টু দি পাওয়ার 3/2, a টু দি পাওয়ার মাইনাস 3/2, a টু দি পাওয়ার 3/2, a টু দি পাওয়ার মাইনাস 3/2, এই পাশ আর এখানে কিন্তু সেম। জাস্ট এই জিনিসটা একটু পার্থক্য যে a কিউব আর a ইনভার্স 3 নিচে কিন্তু 2 নাই, তার মানে এখানে আমার নিচে 2 এনে তারপরে অঙ্কটা করলে খুব দ্রুত আমরা সলভ করতে পারবো। এখানে এর উপরে, এখানে এর উপরে 3/2 আছে, এখানে এর উপরে 3/2 বানাতে হবে। 3/2 বানায়ে এখানে যদি আমি দুইটা বানাতে পারি, একটা একটা কেটে গেলে আর একটা থাকবে এবং অবশ্যই সেটা মাইনাস হতে হবে। তো আর এটা আমরা অঙ্কে দেখবো, ইনশাল্লাহ হয়ে যাবে। তো চলো দেখি আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। আমরা ধরে নিলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a কিউব প্লাস a ইনভার্স 3 প্লাস 1, আর নিচে আছে 3/2 প্লাস a ইনভার্স মাইনাস 3/2 প্লাস 1। একটা জিনিস খেয়াল করো যে এইখানে যদি আমার নিচে 2 বানাইতে হয়, তাহলে সেই 2 ভ্যানিশ করার জন্য আবার আর একটা 2 এর প্রয়োজন হবে, কারণ 2কে ভ্যানিশ করতে হলে 2ই প্রয়োজন হয়। তো চলো আমি এর উপরে এই 3/2 নিচেরটা লিখলাম সুন্দর করে, এর উপরে আমি স্কোয়ার দিয়ে দিলাম। দেখো আমি যদি এইভাবে লিখি, এর উপরে 3/2, এর উপরে স্কোয়ার দিলাম, তার মানে m এন আকারে গুণ হবে, এটা m এটা n, তাহলে 3/2 ইন্টু 2, এটা যদি কাটা যায় তাহলে কি a কিউব থাকে। সুতরাং আমি কি এটা লিখতে পারি, তাহলে 2 কাটা গেলে আমার আগের রূপটা আমি পেয়ে যাব। সো এই জন্য লিখলাম এটা আমার সূত্র ইউজ করার জন্যে। এরপরে সেমভাবে এটাও মাইনাস 3/2 দিলাম, উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের 2 কেটে যাবে আর 3টা থেকে যাবে প্লাস 1। নিচে যা ছিল নিচে কোনো পরিবর্তন করব না, নিচে যা আছে তাই লিখে দিব। এরপরে দেখো এটা কিন্তু পুরাটাকে a ধরলাম, পুরাটাকে b ধরলাম। যদি b ধরি তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র আছে, যেটা অনুসিদ্ধান্ত বলে থেকে আমরা 3.1-এ তোমরা পাবা যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা এই সূত্রটা এখন ইউজ করি এখানে, a প্লাস b a প্লাস b হোল স্কোয়ার, তাহলে এর উপরে 3/2 প্লাস এর উপরে মাইনাস 3/2 এই হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 এর উপরে 3/2 ইন্টু বির উপরে মাইনাস 3/2, এটা দিলাম, এর সাথে প্লাস হচ্ছে 1, আর নিচে যা ছিল আমরা নিচের কোনো পরিবর্তন করিনি, নিচে যা আছে তাই লিখে দিলাম। এরপরে যদি আমরা এটাকে দেখো, এটাকে যদি একটু চিন্তা করি যে এই a টু দি পাওয়ার 3/2 আর ইন্টু b টু দি পাওয়ার মাইনাস 3/2 এটা কিন্তু 0 হয়। কিভাবে 0 হয়, এটা কাটাকাটি গেলে সরি এটা b না, এটা a হবে, তো এর উপরে কি হবে 0 হবে, এর উপর 0 হলে a টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে। চলো দেখি, দেখো a টু দি পাওয়ার 3/2 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 3/2। এখন দেখো দুইটা a বেস কিন্তু একই রকম এবং পাওয়ারে পাওয়ারে কি হবে যোগ হয়, কারণ গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ। তো আমি একটা a কমন নিলাম, এরপরে এখান থেকে 3/2 প্লাস আমরা জানি গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এরপরে এই এটা রেখে দিলাম আর প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 3/2 মাইনাস 3/2, তাহলে এটা কি কাটাকাটি যে উপরে কি 0 থাকে, অর্থাৎ এর উপরে 0 ইকুয়াল 1। তো আমি 1 পেয়ে গেলাম। তাহলে আমি এইটুকুটা এখানে লিখে দিলাম, এর উপরে 3/2 প্লাস এর উপরে মাইনাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 2, আর এইখানে আছে 1 প্লাস হচ্ছে 1, নিচে এর উপরে 3/2 প্লাস এর উপরে মাইনাস 3/2 প্লাস 1। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা এই যে -2 এর থেকে +1, 2 অক্ষে 2, এখন 2 এর থেকে যদি 1 বাদ যায় তাহলে কি 1 থাকে। তো চলো আমরা সেই 1টা এখানে লিখি। আমরা লিখব এর উপরে 3/2 প্লাস এর উপরে -3/2 হোল স্কোয়ার, আর এখানে -1 থাকবে, কারণ
এই 2 এর থেকে 1 চলে গেছে, তাহলে -1 আছে। এখন দেখো আর নিচে যা ছিল তাই আমরা রেখে দিলাম, প্লাস a⁻−3/2 + 1। এখন দেখো তো আমি এটাকে বি ধরলাম আর এই পুরোটাকে এ ধরলাম, তাহলে আবার দেখো স্কোয়ারে আমি একটা স্কোয়ার দিয়ে দিলাম এখানে। এই অনের উপরে স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা, তারপরে সূত্র ইউজ করার জন্য তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো a² - b², মানে কি a² - b² সূত্র পড়ছে, তাহলে a + b × a - b, এটা আমি এখান থেকে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে a² - b², a + b, a প্লাস এই যে a লিখলাম a প্লাস b, তাহলে একটা দিলাম, আবার a মাইনাস b, তাহলে a মাইনাস b, নিচে যা ছিল আমি তাই রেখে দিলাম। দেখো এখন দেখো এইটা আর এটা কিন্তু কাটা যায়, এইটা আর এটা কিন্তু সেম, তাহলে আমার -1টা থেকে গেল, তো আমি কিন্তু আমার প্রমাণ পেয়ে গেলাম, রাইট হ্যান্ড সাইড। সুতরাং এইটা সমান এইটা। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরেও কোথাও প্রবলেম হলে অবশ্যই ইনবক্সে আমাদের জানাবা। তো এই হচ্ছে 4-এর খ প্রমাণ হয়ে গেল। চলো আমরা 5-এর কতে যাই, দেখি 5-এ সরল আছে, আমরা কিছু সরল করি। দেখো 5-এর কতে কি বলছে, 5-এর কতে বলছে যে এইটাকে সরল করতে। আচ্ছা এটাকে যদি সরল করতে হয় সবার আগে একটা জিনিস দেখো, এই যে a + b/b, a + b/b দুইটা ভিত্তি কিন্তু সেম, আবার এখানে a - b/a, a - b/a এটাও কিন্তু সেম, মাঝখানে কি চিহ্ন আছে, ভাগ। তাহলে ভাগ থাকলে পরে পরে কি হয়, বিয়োগ হয়, আমরা তো অবশ্যই জানি। তাহলে আমরা এই দুইটা জিনিস, এই দুইটা ভিত্তি, এই একটা ভিত্তি এই একটা ভিত্তি, এই দুটাকে একটা লিখবো, আর পাওয়ারে পরে কি দিয়ে দিব, বিয়োগ দিয়ে দিব। তো চলো আমরা এটাকে যদি কমন নিই, এইভাবে a + b বাই হচ্ছে b, আর পাওয়ার উপরেরটা আগে লিখবো আর নিচেরটা পরে লিখবো, a - b, এই মাইনাস চিহ্ন দিয়ে b/a - b। তাহলে দেখো আমি একটা ভিত্তি কমন নিছি এবং পাওয়ারে পাওয়ারে মাইনাস করে দিয়েছি, কারণ ভাগ থাকলে পাওয়ারে পরে কি হয়, মাইনাস হয়। ঠিক সেমভাবে পরেরটাও দেখো, a - b/a, এর উপরে কি আসে, প্রথমে উপরটা লিখবো a/a - b, মাইনাস দিয়ে b/a - b। তাহলে কিন্তু আমার পুরা ক্লিয়ার হয়ে গেল যে আমি বেস দুইটা কমন নিলাম এবং পাওয়ারে পাওয়ারে মাইনাস করলাম, বেস দুইটা কমন নিছি পাওয়ারে পাওয়ারে মাইনাস করছি। খুবই ইজি কিন্তু একবারে। এরপরে যেটা করব, এইখান থেকে এটা থেকে লসাগু নিব। তো খুব সুন্দরভাবে দুইটা যেহেতু একই জিনিস, আমি একটা লসাগু নিয়ে নিলাম, a - b লসাগু নিয়ে নিলাম। এখন দেখো a - b, a - b কাটা ভাগ করলে কি কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকে শুধু a, আবার মাঝখানে মাইনাস চিহ্ন, a - b, a - b কাটাকাটি হয়ে যায়, থাকে শুধু b, তো a দিলাম b। এরপরে পরেরটাও সেমভাবে যদি করি, a - b/a, এটার উপরেও দেখো সেম, আমি a - b, a - b লসাগু নিতে পারলাম, a - b, a - b হয়ে গেছে, কাটা হয়ে যাচ্ছে, থাকতেছে উপরে শুধু a, মাইনাস এটা এটা কাটা, থাকতেছে উপরে b। এখন দেখো আমি এটা এটা কাটতে পারি, আবার এটা এটাও কাটতে পারি, তাহলে থাকলো কি শুধুমাত্র 1। তাহলে দেখো a + b/b, উপরে 1 লেখাও যা না লেখাও তাই, তো আমি লিখলাম না। আর এই পাশে কি থাকলো, a - b/a, এটা থাকলো। এখন দেখো যেহেতু গুণ আছে মাঝখানে, এটা এটা গুণ, এটা এটা গুণ, তাহলে কি আসে, নিচে থাকে ab আর উপরে থাকে a + b × a - b। তাহলে এখন দেখো a + b × a - b কিন্তু সূত্রে পড়ছে, কিসের সূত্রে, a² - b²। তাহলে আমি এটাকে লিখতে পারি a² - b²/ab। এটাই কিন্তু অ্যান্সার, অর্থাৎ সরল যে আমরা করলাম একবারে ইজি, কিন্তু একদম ইজি। তুমি একটু থিঙ্ক করো, একটু চিন্তা করো, দেখবা তোমার কাছেও এটা অনেক ইজি হয়ে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। চলো 5-এর খ দেখি, 5-এর কি খতে কি বলছে। দেখো 5-এর খতে কি বলছে, বলছে এটা a on 3/2, এর উপরে কত 3/2 + ab, ab - b³
আর মাইনাস রুট এ বাই রুট এ মাইনাস বি। একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে রুটের মান কত। রুটের মান কিন্তু হাফ। তোমরা জানো কি না আমি জানি না। যেমন দেখো এ স্কোয়ার, এর উপরে রুট থাকে, তাহলে এই রুট আর স্কোয়ার আমরা কাটা দিয়ে এ লিখি। কিন্তু আসলে কিভাবে হলো এটা কি কখনো আমরা দেখছি? সো চলো দেখে নেই। এটা হচ্ছে এর উপরে স্কোয়ার আছে, আর এই রুটটা কিন্তু এর উপরে ছিল, রুটটা উপরে। এখন রুটের মান হচ্ছে হাফ। যদি হাফ আমরা দেই তাহলে কিন্তু আমাদের মিলে যাবে। দেখো এই যে রুটটা কি এর উপরে উপরে আছে, তার মানে হাফটাও উপরে আছে, তাহলে এর সাথে গুণ আকারে হবে। এই টু কাটা, তাহলে থাকবে এ। মানে হচ্ছে এই টুটাও এর উপরে পাওয়ার, এই যে টুটা এর উপরে পাওয়ার, আবার রুটটাও এর উপরে পাওয়ার, তাহলে দুইটাই কি এম এন আকারে আছে। অর্থাৎ এই রুট আর এই স্কোয়ার, এটা যদি এম হয় এটা হবে এন, তাহলে এ টু দি পাওয়ার এম এন। এখন দেখো এর মান হচ্ছে 2, আর এন এর মান হচ্ছে এর মান হচ্ছে হাফ, কারণ এই রুটের মান হচ্ছে হাফ, তো আমি লিখলাম হাফ। আর এই এন এর মান হচ্ছে 2, তাহলে 2 দিলাম, এটা কাটা গেলে থাকে এ, শুধুমাত্র এ থাকে। তাহলে এইখানে দেখো এইটা রুট আছে এখানে, তো আমাদের এইখানে এই 3/2 আছে। তো আমরা যদি অঙ্কটা সলভ করতে চাই তাহলে অবশ্যই হয় রুট বানাতে হবে, নাহলে রুট থেকে ভেঙে দিতে হবে। তো আমরা এই একটা জিনিসকে কিন্তু রুট ভাঙলে দুইটা ভাঙতে হবে, আর এখানে রুট 3/2কে একটাকে যদি আমি রুট বানাই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সলভ করতে সুবিধা হবে। তো দেখো এটাকে আমি এইভাবে লিখলাম যে এর উপরে 1 প্লাস হাফ। আসলে ব্যাপারটা কীরকম হয় দেখো, 1 প্লাস হাফ, এটাকে যদি আমি লসাগু করি তাহলে 2 লসাগু আসে, 2 হকে 2 প্লাস হচ্ছে 1, তাহলে কত থাকে 3/2। তাহলে কত হইলো 3/2, তাহলে 3/2কে আমি 1 প্লাস হাফ ইকুয়াল 3/2 হলো, তাহলে 3/2 ইকুয়াল কিন্তু আমি 1 প্লাস হাফ লিখতে পারি। কেন? কারণ হাফ মানে হচ্ছে রুট। এই হাফটা আনছি এ কে রুট বানানোর জন্যে, সবাই বুঝতে পারছো অলরেডি। তাহলে এ টু দি পাওয়ার 1 প্লাস হাফ লিখলাম, প্লাস হচ্ছে এ বি, আর নিচে যা ছিল এখান থেকে আমি বি কমন নিতে পারি, তো বি কমন নিয়ে লিখলাম এ মাইনাস বি স্কোয়ার। আর এই পাশে যা আছে আমরা কোনো পরিবর্তন করব না। এরপরে দেখো, এরপরে এই যে এটা একটা জিনিস চিন্তা করো তো, আমরা কি বলছিলাম যে যদি বেস ভিত্তি হয়, বেস যদি একই হয়, ভিত্তিটা যদি একই হয় তাহলে পাওয়ারের পরে কি হয়, যোগ হয়। এখন এটা একটু দেখো, সেম জিনিস খালি উল্টা। দেখো এ ইন্টু এ, তাহলে 1 আর এটা হচ্ছে হাফ, তাহলে আমি এটাকে কি করছিলাম, এ কমন নিয়েছিলাম আর 1 প্লাস হাফ দিছিলাম। কেন? কারণ পাওয়ারে গুণ থাকলে পাওয়ারে পরে যোগ হয়, তো আমি এটা 1 প্লাস হাফ দিছিলাম। তাহলে এখন আমি যদি এটা থেকে এটা পাই তাহলে এটা থেকে কি এটা লিখতে পারবো না? এই এর উপরে মনে করেন এটা আছে, অর্থাৎ এর উপরে 1 আছে প্লাস হচ্ছে হাফ আছে, তাহলে এর উপরে এই 1 লিখলাম এগুলার, আবার এই এর উপরে হাফ লিখলাম, কারণ এর উপরে এই দুইটা পাওয়ারই এর উপরেই আছে। তো আমি এখান থেকে ওটা লিখব, এর উপরে 1 আর এর উপরে হাফ, প্লাস হচ্ছে এ বি, আর নিচে ভাগ দিলাম বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার, বা রুট এ বাই রুট এ মাইনাস বি। এখন একটা জিনিস দেখো যে এই রুট এটাকে এর উপরে হাফ, এই হাফটাকে কিন্তু আমি রুট এ লিখতে পারবো। তো চলো আমি এটাকে যদি আমি এখান থেকে 1 এর উপর থাকাও যায় না থাকাও তাই, তো আমি যদি এ কমন নেই, উপর থেকে এ কমন নিলাম, তাহলে থাকলো কি, এটাকে আমি রুট এ লিখবো, কারণ হাফ আর রুট এ অর্থাৎ এ টু দি পাওয়ার হাফ আর রুট এ একই, কারণ রুটটা উপরে এর উপরে হাফ আকারে বসবে। তাহলে আমি রুট এ লিখলাম, প্লাস হচ্ছে বি থাকলো, এখানে কি থাকলো, বি থাকলো। আচ্ছা এবার দেখো আমার এখানে রুট এ প্লাস বি আসছে, নিচে যদি একটা রুট এ প্লাস বি থাকতো তাহলে কিন্তু আমি কাটাকাটি করে দিতে পারতাম, আর এই রুট এ প্লাস বি এখন আমি বানাবো। চলো দেখো এই বিটা লিখলাম। আচ্ছা এখানে এ আছে, যদি এর উপরে এখানে কিন্তু কাটতে হলে এর উপরে রুট লাগবে, তো আমি এর উপরে রুট দিলাম, দেখো এর উপরে রুট দিলাম, এর উপরে স্কোয়ার দিলাম, তাহলে এটা কাটা গেলে আবার কিন্তু এই থাকে, তো আমি ওটা করব যে রুট এ লিখলাম, এর উপরে আবার স্কোয়ার দিলাম, আর মাইনাস বি স্কোয়ার ছিল বি স্কোয়ার দিলাম। আমি কিন্তু জাস্ট রূপের পরিবর্তন করছি, মানের পরিবর্তন কিন্তু করিনি।
মান কিন্তু সেম, মানের কোনো পরিবর্তন হয় নাই, রূপটা খালি একটু ভিন্ন। রূপটা এটা দেখতে যেমন, এটাও দেখতে একটু আলাদা রকম, কিন্তু মান একরকমই। এখন চলো এখান থেকে এই পাশে যা ছিল আমি তাই রেখে দিলাম, রুট এ মাইনাস বি। এর পরের লাইনটা যা করব, আমি উপরে যা ছিল তা রেখে দিলাম, আর নিচের লাইনে দেখো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্রে পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি কিন্তু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়লে তখন কি হয়, সূত্র আসতেছে রুট এ প্লাস বি রুট এ মাইনাস বি, এটা হয় মাইনাস রুট এ বাই রুট এ মাইনাস বি। এখন একটা জিনিস খেয়াল করো যে রুট এ প্লাস বি কাটা, তাহলে উপরে থাকলো এ, উপরে কি থাকলো, উপরে আছে এ আর নিচে আছে বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি, রুট এ মাইনাস বি। আর এই পাশে মাইনাস আকারে কি আছে, রুট এ ভাই হচ্ছে রুট এ মাইনাস বি, রুট এ মাইনাস বি। এখন দেখো এইটা আর এটা কিন্তু কমন, তো লসাগু নিতে পারি আমি এখান থেকে, দুইটার যে কোনো একটা লসাগু নিতে পারি। তো দেখো রুট এ মাইনাস বি আর এর সাথে আছে কি বি। তো এখন দেখো এটা কাটা, তাহলে থাকলো কি উপরে শুধুমাত্র মাইনাস, শুধুমাত্র এ থাকলো, আর এখানে এটা কাটা বি থাকলো, এর সাথে গুণ হবে, তাহলে বি ইন্টু রুট এ। এর পরের লাইনে দেখো, আচ্ছা আমার কিন্তু রুট এটাকে এখনও ভ্যানিশ করতে পারিনি, তো রুট এটাকে ভ্যানিশ করতে হবে। এখানে একটা এ মানে হচ্ছে দুইটা রুট এ, আমরা সবাই জানি এটা রুট এ ইন্টু রুট এ ইকুয়াল এ, কারণ রুট এ হোল স্কোয়ার, এই রুট এ আমি রুট এ ইন্টু রুট এ স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এটা কাটা গেলে থাকে এ। তো আমি এখানে একটা এর পরিবর্তে দুইটা রুট এ লিখলাম, মাইনাস বি ইন্টু রুট এ, এরপরে লিখলাম বি ইন্টু রুট এ মাইনাস বি। এখন দেখো এখানে রুট এ আছে, এখানে রুট আছে, আমি একটা রুট এ কমন নিলাম, তাহলে আর একটা রুট এ থাকলো, আর থাকলো কি মাইনাস বি, আর এখানে থাকলো বি ইন্টু রুট এ মাইনাস বি। তো এটা আর এটা কিন্তু কাটা যায়, তাহলে থাকলো উপরে রুট এ বাই বি। এখন আর কোনো কিছু ভাঙার দরকার নাই, এ পর্যন্তই অ্যান্সার। তাহলে কি বুঝতে পারছো, একটু বোঝার ব্যাপার আছে এখানে, জাস্ট এইখানে 1/, এর উপরে হাফ বানাইতে হবে, এর উপরে হাফ মানে হচ্ছে রুট এ, এরপরে যে আমাদের নিচে আছে এ, এইটাকে এই রুট এ বানায় কাটার জন্যে, কাটাকাটি করার জন্যে এই এটাকে আমরা রুট এ হোল স্কোয়ার দিব, তাহলে কি হয়ে যাবে, আগে রূপের পরিবর্তন হবে বাট মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু মান একই থাকবে। তারপরে কি করছে, এটাকে এ স্কোয়ার এটাকে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলাম, এরপরে এটা কাটা গেল, থাকলো এটা। এরপরে এই পাশটাকে তো তোমরা বুঝতে পারছো আশা করি। তাহলে এই ছিল 5-এর খ, যেখানে আপনাদের সরল করে মানটা নির্ণয় করতে হয়। তো আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই মেসেজ করবা, আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ। চলো 5-এর গ দেখি। 5-এর গতে এটা কিন্তু অনেক ইজি একটা অঙ্ক, হ্যাঁ অনেক সোজা। দেখো 3-4 লাইনের মধ্যে শেষ হয়ে যাবে। দেখো এক্স টু দি পাওয়ার এ 1/a, আর এইটা আছে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু এটা সূত্রে পড়ছে অলরেডি, তো আমরা এটা সূত্রটাকে সবার আগে ভেঙে দিই। চলো যদি এটা ভেঙে দিই তাহলে কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা সবাই জানি, আর এ মাইনাস বি থাকলো, এর উপরে পাওয়ার যা ছিল আমরা সেই পাওয়ারটা লিখে দিই এ প্লাস বি। এখন কিন্তু এ মাইনাস বি আর এ মাইনাস বি কাটা গেল, তো থাকলো এক্স টু দি পাওয়ার 1/a, আর এর সাথে গুণ থাকলো এ প্লাস বি, আর উপরে যা ছিল সেটা আমরা এখানে রেখে দিলাম। এ পর্যন্ত তো সবাই বুঝতে পারছো, অনেক ইজি অঙ্কটা। এরপরে দেখো এটা আর এটা কিন্তু গুণ আকারে আছে, তো আমি কি করতে পারি, এটা এম এন, এটা এম এটা এন, তাহলে এম এনকে একসাথে লিখে দিতে পারি। তো কি লিখলাম, এক্স টু দি পাওয়ার 1/a ইন্টু এ প্লাস বি, আর এর উপরে পাওয়ার আছে এ বাই এ প্লাস বি। এখন দেখো এটা কিন্তু গুণ আকারে এই উপরে যাবে, তাহলে অনের সাথে গুণ হবে, তো আমি কি লিখতে পারি, এ অন কি লিখলাম এ প্লাস বি বাই এ, অর্থাৎ আমি এটা এই ওয়ানের সাথে গুণ দিয়ে দিলাম। আবার দেখো এটা কিন্তু এম, এটা যদি এম হয় এটা কিন্তু এন, তাহলে এম এন একসাথে হয়ে যাবে, তো আমি এখানে আবার লিখলাম এ বাই এ প্লাস বি, তো এটা কিন্তু গুণ আকারে আছে, তাহলে কিন্তু এটা আর এটা কাটা যায়, এটা আর এটা কাটা যায়, তাহলে থাকে এক্সের উপরে 1 মানে হচ্ছে এক্স, তো এটার অ্যান্সার হচ্ছে এক্স। এটা অনেক সোজা একটা অঙ্ক ছিল, সবাই বুঝতে পারছো, একটু চেষ্টা করবা, দেখবা তোমরা নিজেরাই করতে পারবে অঙ্ক।
তো চলো 5-এর ঘ নাম্বার দেখি। দেখো 5-এর ঘ নাম্বার, এইখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে এই যে এ ইনভার্স এম, এ ইনভার্স এম, বি ইনভার্স এন, বি ইনভার্স এন, সি ইনভার্স পি, সি ইনভার্স পি, এই জিনিসগুলোকে আমরা ইনভার্সগুলোকে ভেঙে দিব, ইনভার্স আর ইনভার্স আকারে রাখবো না, তাহলে আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। দেখো আমি এগুলোকে প্রথমে ইনভার্সটাকে ভেঙে দিই, উপরে 1 রেখে দিলাম, এই পাশে 1। এখন এ ইনভার্স এম মানে কি, আমরা শুরুতে বলেছিলাম যে এ ইনভার্স এ মানে ইনভার্সের জন্য উপরে 1 থাকে, বাকিটা সব নিচে নেমে যায়, অর্থাৎ এ টু দি পাওয়ার এম। পাওয়ার আকারেই থাকবে, জাস্ট মাইনাসের জন্য ভগ্নাংশ করে দিলে ওই মাইনাসটা হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে এভাবে করব। তো কি হইলো 1/a টু দি পাওয়ার এম ইন্টু হচ্ছে বি টু দি পাওয়ার এন, এটা তো বি টু দি পাওয়ার এন তো এখানে গুণ আকারে ছিল, প্লাস হচ্ছে আবার 1/a টু দি পাওয়ার এম ইন্টু সি টু দি পাওয়ার পি, প্লাস এবারে এটার পরেরটাও সেমভাবে, পরেরটাও আমরা একইভাবে করব 1 প্লাস 1/b টু দি পাওয়ার এন ইন্টু সি টু দি পাওয়ার পি প্লাস 1/b টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এম। এরপরে লাস্টে যেটা আছে অন, এটা 1 প্লাস 1/c টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার এম প্লাস 1/c টু দি পাওয়ার পি ইন্টু বি টু দি পাওয়ার এন। আমরা সবাই এই লাইনটা বুঝতে পারছি আশা করি। আমি জাস্ট খালি ভেঙে দিছি, 1/p কে সি টু দি পাওয়ার মাইনাস পি কে আমরা লিখছি 1/c টু দি পাওয়ার পি। এখন দেখো এই যে বি টু দি পাওয়ার এন, এটা কিন্তু গুণ আকারে আছে এর সাথে, তার মানে এটা অনের সাথে উপরে চলে যাবে, তো এটাকে আমরা অনেকের উপরে উঠে দিই, 1 প্লাস বি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এম প্লাস সিপিটাও কিন্তু গুণ আকারে উপরে উঠে যাবে, তাহলে সি টু দি পাওয়ার পি বাই হচ্ছে এ টু দি পাওয়ার এম। সবাই বুঝতে পারছো আশা করি, এই লাইনটা তো সবাই বুঝছো, জাস্ট আমি উপরে উঠাই দিছি। এরপরে এখানেও সেমভাবে 1 প্লাস এই সিপিটা উপরে উঠে যাবে, সিপি বাই হচ্ছে বি টু দি পাওয়ার এন প্লাস এই এমটা উপরে চলে যাবে, এ এম বাই হচ্ছে বি টু দি পাওয়ার এন। পরেরটাও আমরা যদি এইভাবে করি তাহলে 1/1 প্লাস এই এমটা উপরে চলে আসবে, এ এম বাই হচ্ছে সি টু দি পাওয়ার পি প্লাস বিএনটা উপরে যাবে, বিএন বাই হচ্ছে সি টু দি পাওয়ার পি, বিএনটা উপরে চলে আসলো। সো এই হচ্ছে আমাদের এই প্রথম ধাপ আর কি। এখন আমরা লসাগু করব। দেখো এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার পি, সি টু দি পাওয়ার পি, তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমি এগুলা লসাগু নিব। তো লসাগু নিই, চলো এইখানে আমি লসাগু উপরে থাকলো, উপরে যে 1 ছিল সেই 1টা রেখে দিলাম, আর নিচে এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম এই লসাগু নিলাম। এবার এ টু দি পাওয়ার এম এই অনের সাথে গুণ হইলে এ টু দি পাওয়ার এমই থাকে। এবার এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এম কাটা গেল, তাহলে থাকলো কি বি টু দি পাওয়ার এন, এই বি টু দি পাওয়ার এন লিখলাম। তুমি কি বুঝতে পারছো সবাই? আমি এই এ টু দি পাওয়ার এম আর এই এ টু দি পাওয়ার এম এইটা আর এইটা কিন্তু কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে কি শুধুমাত্র বি টু দি পাওয়ার এন, আমরা সেই বি টু দি পাওয়ার এন লিখলাম। এরপরে প্লাস দিলাম এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম কাটা, তাহলে থাকলো সি টু দি পাওয়ার পি, আমি এই সি টু দি পাওয়ার পি লিখলাম শুধু। নেক্সট আমরা এটা শেষ হয়ে গেল। এরপরে এখানে 1, আবার এখানে কি কমন যায়, বি টু দি পাওয়ার এন কমন যায়, তো আমি এখানে বি টু দি পাওয়ার এন কমন নিলাম। তাহলে দেখো বি টু দি পাওয়ার এন এই অনের সাথে গুণ হয়ে হয় বি টু দি পাওয়ার এন, মাঝখানে চিহ্ন প্লাস, এই বি টু দি পাওয়ার এন আর এই বি টু দি পাওয়ার এন কাটা, ভাগ করলে কাটাকাটি যাবে, তাহলে থাকলো সি টু দি পাওয়ার পি, এই থাকলো সি টু দি পাওয়ার পি প্লাস বি টু দি পাওয়ার এন আর বি টু দি পাওয়ার এন ভাগ করলে কাটাকাটি যায়, থাকে শুধু এ টু দি পাওয়ার এম, দেখো এ টু দি পাওয়ার এম লিখলাম প্লাস পরেরটা সেমভাবে এখানে 1 আর নিচে দেখো এখানে সি টু দি পাওয়ার পি কমন যাচ্ছে, তো আমি সি টু দি পাওয়ার পি কমন নিলাম। সি টু দি পাওয়ার পি অনের সাথে যদি গুণ করি তাহলে হয় সি টু দি পাওয়ার পি, মাঝখানে প্লাস চিহ্ন, সি টু দি পাওয়ার পি, সি টু দি পাওয়ার পি ভাগ করলে কাটাকাটি গিয়ে থাকবে এ টু দি পাওয়ার এম প্লাস এটা কাটা যাবে, থাকবে বি টু দি পাওয়ার এন। এখন একটা জিনিস দেখো, প্রত্যেকটারই কিন্তু এই মাঝের লাইনটা সেম। দেখো এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার পি, তিনটা জিনিস কিন্তু একই হয়ে গেছে। তো এই তিনটা জিনিসকে আমি একটা কমন নেয়ার মতো কাজ করব, তাহলে কিন্তু আমাদের সুবিধা হয়ে যাবে অঙ্কটা করতে। এখন দেখো আচ্ছা এই অনের সাথে এটা কিন্তু ভাগ আকারে আছে, তো এই অনের সাথে এই দুটা ভাগ যদি আমি গুণ দেই তাহলে কিন্তু এমটা উপরে চলে যাবে, এটা নিচে চলে যাবে, তাই তো আমরা সবাই তো তাই জানি। তো চলো আমরা গুণ দিয়ে দেখি, এটা গুণ দিলাম তাহলে এটা উপরে চলে যাবে, এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এমটা উপরে চলে গেল আর বাকি সব নিচে চলে আসবে, এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি,
বাকি সব নিচে। সেমভাবে এটাও 1 যদি নিচে নামাই এটা গুণ দিলে উল্টে যাবে, 1 ইন্টু বি টু দি পাওয়ার এন, তাহলে থাকলো এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। পরেরটাও সেমভাবে আমি 1কে রাখলাম, সরি 1কে গুণ দিয়ে দেবো, 1 দিলাম গুণ, এরপরে সি টু দি পাওয়ার পি উপরে চলে যাবে আর বাকি সব নিচে চলে আসবে, এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার। এখন দেখো 1-এর সাথে এটা গুণ করলে তো যা গুণ করা হয় তাই থাকে, গুণ করলে তো আর বাড়বে কমবে না। তো যেহেতু বাড়বে কমবে না তো আমরা ওটাই রেখে দিলাম। তো কি রাখলাম, এ টু দি পাওয়ার এম রেখে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস পরেরটা হচ্ছে বি টু দি পাওয়ার এন। বি টু দি পাওয়ার এন দেখো আমি জাস্ট 1টাকে বাদ দিয়েছি, গুণ করলে যা তো তাই থাকে, তারপর আমি একটা লাইন বেশি করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো পরেরটা হচ্ছে বি টু দি পাওয়ার এন, নিচে আছে এ টু দি পাওয়ার, এটা তো সেম, এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। এর পরেরটা সি টু দি পাওয়ার পি আর নিচে এইটাই এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। এখন দেখো এই তিনটা থেকে কিন্তু একটা আমি লসাগু নিলাম, এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি, আমি লসাগু নিয়ে নিলাম, একটা লসাগু নিলাম। এখন দেখো এইটা আর এইটা কিন্তু ভাগ করলে কাটাকাটি যায়, শুধু থাকে এ টু দি পাওয়ার এম, মাঝখানে প্লাস, এইটা আর এটা কিন্তু কাটা যায়, থাকে শুধুমাত্র বি টু দি পাওয়ার এন। এরপরে এটা আর এটা কাটা যায়, শুধু থাকে সি টু দি পাওয়ার পি। তাহলে দেখো এইটা আর এটা কিন্তু কাটা, তাহলে শুধুমাত্র 1 হয় অ্যান্সার। বুঝতে পারলে, যদি তুমি বুঝে থাকো তাহলে কিন্তু অনেক ইজি লাগবে। তুমি বারবার বোঝার চেষ্টা করো যে কোন জায়গা থেকে কি করা হচ্ছে, তারপরেও যদি বুঝতে না পারো অবশ্যই ইনবক্সে জানাবা। তার আগে তুমি জিনিসটা বারবার দেখো, দুই একবার দেখলে যখন তুমি রিপিট করবা তখন কিন্তু জিনিসটা তোমার মাথায় অটোমেটিক ক্যাচ করবে। তো একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ বোঝা যাবে। তো চলো আমরা 5-এর নেক্সট কোশ্চেনটা দেখি। 5-এর নাম্বার কিন্তু অনেক সোজা, একদমই ইজি, এটা জাস্ট একটু দেখো ভালো করে মনোযোগ সহকারে। দেখো আমরা কি জানি, যদি বেস অর্থাৎ ভিত্তি যদি 1 হয় তাহলে গুণ থাকলে পাওয়ার পরে যোগ হয় আর ভাগ থাকলে পাওয়ার পরে বিয়োগ হয়। দেখো এখানে এক্স আর এক্স দুইটা কিন্তু ভিত্তি সেম, তাহলে পাওয়ারটা কি আমরা ভাগ আছে বিয়োগ করব। তাহলে আমি যদি কমন নিয়ে নেই, তাহলে একটা এক্স কমন নিলাম, তাহলে উপরে আছে বি ভাগ সি মাইনাস হচ্ছে সি ভাগ বি। দেখতে পাচ্ছ আমি এক্সটা দুইটা থেকে একটা এক্স কমন নিছি, বি ভাগ সি মাইনাস হচ্ছে সি ভাগ বি অর্থাৎ সি বাই বি, বি বাই সি মাইনাস সি বাই বি এটা লিখছি। আর এখানে যে আমাদের যারা ছিল তাদেরকে আমরা এখানে রেখেই দিলাম, তাদেরকে সি কি বি সি এখানে যা ছিল তা আমি রেখে দিলাম। পরেরটাও সেমভাবে যদি আমি এখানে একটা এক্স কমন নেই তাহলে সি বাই এ মাইনাস এ বাই সি, আর উপরে যা আছে তাই সি এ গুণ, পরেরটাও সেম, আমি এ বি রেখে দিলাম, আর এখানে হবে একটা এক্স কমন নিলাম, তাহলে এ ভাগ বি মাইনাস হচ্ছে বি বাই এ। আশা করি সবাই বুঝতে পারছো। জাস্ট আমি কমন নিছি এবং পাওয়ারে কি করছি, বিয়োগ করছি, একটা বেসকে কমন নিছি আর পাওয়ারে বিয়োগ করে দিছি। এরপরে চলো এইখান যদি আমি এটাকে লসাগু করি, বিসি এর লসাগু করলে কি হয়, বিসি হয়। তো বিসি এর লসাগু করার পরে এখানে সি সি কাটা গেল, তাহলে থাকলো বি, বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার, মাইনাস বি বি কাটা গেল, থাকলো সি, সি এই সি এর সাথে গুণ করলে হয় সি স্কোয়ার। এটা তো আমরা সবাই জানি, আর এখানে বি সি যা ছিল রেখে দিলাম। এরপরে গুণ দিচ্ছি, গুণ দেওয়ার পরে এখন দেখো, তো এইখানে তোমরা চাইলে এক লাইনে এটা করে ফেলতে পারো, যদি চাও তাহলে করতে পারবে আশা করা যায়। কিভাবে দেখো, আমি একটা লাইন শর্ট করে দেই যদি তোমরা বুঝতে পারো। এই যে আমি বিসিটা এটা আর লিখলাম না, দেখো রুট বিসি আমরা আগে বলেছিলাম, দেখো এইরকম যে রুট এ ইকুয়াল হচ্ছে এর উপরে হাফ, তাহলে 3 রুট এ হলে কি হবে, এখানে তো 3 ছিল তাহলে হবে হচ্ছে 1/3, এটা রুটের জন্য 2 আসছিল, 3 রুট মানে হচ্ছে 1/3, তাহলে 4 রুট এ মানে হচ্ছে 1 এর উপরে 1/4। তুমি কি বুঝতে পারতেছো ব্যাপারটা? অর্থাৎ রুটের মানে রুটের ভিতরে রুটের ওইখানে যেটা থাকতেছে সেটা কিন্তু পাওয়ার আকারের উপরে চলে যাচ্ছে। যেমন এই যে 4 রুট এ মানে হচ্ছে এর উপরে এই 4টা 1/4 আকারে আসতেছে, অর্থাৎ এই যে 4 রুট, এই 4 রুটটা 1/4, রুট মানে হাফ, 3 রুট মানে হচ্ছে 1/3, তাহলে 4 রুট মানে হচ্ছে 1/4।
একটা জিনিস দেখো, যদি এর উপরে এ হয় যে এ রুট এ, তখন কিন্তু এই এর উপরে 1/a আসবে। তুমি কি বুঝতে পারছো এই ব্যাপারটা? এবার দেখো যদি বিসি হয়, বিসি রুট এ, তার মানে হচ্ছে এর উপরে 1/bc হবে। সেমভাবে এইখানে দেখো, তাহলে এটা তো এক্সের উপরে বিসি রুট এক্সের উপরে আছে, তাহলে এটাও এক্সের উপরে, এটাও এক্সের উপরে, তাহলে এখানে গুণ হয়ে আসবে বিসি, অর্থাৎ এটাও পাওয়ার, এটাও পাওয়ার, পাওয়ারের পরে mn আকারে গুণ আকারে থাকবে। আশা করি তুমি বুঝতে পারছো। তারপরে আমি গুণ চিহ্ন দিলাম, এরপরে সেমভাবে এটাও এক্স টু দি পাওয়ার, এখানে যদি আমি লসাগু করি তাহলে দেখো এ সি এর লসাগু হয় এসি, এরপরে এ এ কাটা, সি আর সি গুণ করলে হয় সি স্কোয়ার, মাইনাস এই সি সি কাটলে এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, গুণ এই সি এর রুট, তাহলে 1/ca। এরপরে আবার গুণ চিহ্ন দিব, তারপরে একটা এইখানে হচ্ছে এক্স আবারও কমন নিলাম, তারপরে এখানে কি থাকে এ আর বি, এই এ আর এই বি বি কাটা যায়, তাহলে থাকে এ এ ইন্টু এ এ স্কোয়ার, মাইনাস এই এ এ কাটা বি ইন্টু বি বি স্কোয়ার, আর গুণ হবে এখানে এ বাই এ বি, 1/ab। তো সবাই আশা করি এই লাইনটা বুঝতে পারছো। যদি প্রবলেম হয় অবশ্যই জানাবা। তো এখন দেখো এই যে বিসি আর এই যে বিসি গুণ আছে, তাহলে গুণ থাকলে কি হবে, বিসি একসাথে গুণ আকারে চলে আসবে। তাহলে আমি লিখতে পারি বিসি ইন্টু বিসি বি স্কোয়ার সি স্কোয়ার, কারণ বি ইন্টু বি বি স্কোয়ার, সি ইন্টু সি সি স্কোয়ার। উপরে যা ছিল উপরে তো কোনো পরিবর্তন নাই, কারণ উপরে তো আর কিছু হচ্ছে না, এখানে ওয়ানের সাথে গুণ করলে যা তাই থাকে। সেমভাবে এখানে তাহলে কি হয় এ স্কোয়ার সি স্কোয়ার, আর উপরে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। পরেরটা এখানে কি আছে এ বি ইন্টু এ বি, তাহলে এ স্কোয়ার কি থাকে এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সবাই এতটুকু বুঝতে পারছি। এখন দেখো এই যে এক্স এক্স এক্স, আবার কিন্তু 3টা এক্স পাওয়া গেছে, অর্থাৎ বেস কিন্তু 1। তাহলে এইখান থেকে আমি আবার এক্স কমন নিতে পারি এবং পাওয়ারগুলো কি করতে পারি, যোগ করতে পারি। কেন? কারণ মাঝখানে কিন্তু সবগুলোর গুণ চিহ্ন, তাহলে গুণ থাকলে পরে পরে কি হয়, যোগ হয়। সবগুলা থেকে আমি একটা এক্স কমন নিলাম, আর এই যে দেখো এই সবগুলা যোগ করে দিলাম, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার সি স্কোয়ার, প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার সি স্কোয়ার, প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আমি কি করব, এখন এই যে বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সবগুলাই কিন্তু এ বি সি, তার মানে লসাগু হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, কারণ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ছাড়া এখানে আর কিছু নাই। তো আমি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লসাগু নিয়ে নিলাম। এখন দেখো এই বি স্কোয়ার সি স্কোয়ার আর বি স্কোয়ার সি স্কোয়ার কাটা, তাহলে থাকলো এ স্কোয়ার এর সাথে গুণ হইলো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এরপরে প্লাস দিলাম এ স্কোয়ার সি স্কোয়ার কাটা যাবে, থাকবে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটা উপরের সাথে গুণ হয়। এরপর আবার এ বি স্কোয়ার কাটা যাবে, থাকবে সি স্কোয়ারটা এই উপরের সাথে গুণ হবে, তাহলে প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সবাই বুঝতে পারছো আশা করি। এর পরের লাইনে আমরা যেটা করব, তো এর পরের লাইনে আমি উপরেরগুলো সব ভেঙে দিব। উপরেরগুলো কি করব, সব ভেঙে দিব। দেখো উপরেরগুলো যদি সব ভেঙে দেই তাহলে কি হয়, নিচে থাকলো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর উপরে যদি সব এ স্কোয়ার বির সাথে গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার, তো লিখলাম এ স্কোয়ার বি স্কোয়ার, এরপরে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, প্লাস এবার বি স্কোয়ার সি স্কোয়ার নিতে পারি, তাহলে কি হবে বি স্কোয়ার সি স্কোয়ার, এরপরে বি স্কোয়ার মাইনাস, তাহলে এ আছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে কি চিহ্ন, প্লাস চিহ্ন। এরপরে সি স্কোয়ারটা এর সাথে যদি গুণ দেয় সি স্কোয়ার এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এই সি স্কোয়ার আর বি স্কোয়ার সি স্কোয়ার। এখন দেখো যে সবগুলা গুণ দিয়েছে, মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কাটা, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার কাটা, প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার কাটা, তাহলে এক্সের উপরে থাকলো 0 আর নিচে থাকলো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন আমরা কি জানি যে 0 বাই সামথিং মানে 0, অর্থাৎ উপরে যদি 0 থাকে
উপরে 0 নিচে সামথিং যা কিছু থাকতে পারে 1 2 3 4 5 10 12 যাই থাক না কেন, উপরে যদি 0 হয় নিচে যাই থাক সেটার মান হচ্ছে 0। তো আমরা এখানে 0 তাহলে x⁻0 মানে কত 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে থাকা হচ্ছে 1, তখন মানে এই নম্বরের অ্যান্সার হচ্ছে 1। তাহলে এই সরলটা বুঝতে পারছো সবাই? একটু খেয়াল করে দেখো, খুবই সোজা, কিন্তু অনেক সোজা অঙ্ক এগুলা। জাস্ট তুমি একটু থিঙ্ক করো আর নিজে নিজে একটু করার চেষ্টা করো। যদি বুঝতে না পারো একটু বারবার দেখবা কোথায় আমি কি বলছি। আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় টাচ করছি, তুমি একটু যে জায়গাটা বোঝো না ওই জায়গাটা বারবার দেখো, তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবা। 5-এর যে লাস্ট অঙ্কটা চ, এটা দেখব। তার আগে আমি একটা জিনিস আবার রিপিট করাতে চাই, যেটা আমরা অলরেডি করে আসছি একবার। সেটা কি, আমরা সবাই জানি যে ধরো A−2, এটাকে A−1, তার উপরে যদি আমি হোল স্কয়ার দেই, এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম। কিভাবে? আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে A−1 × 2, তাহলে 2-এর সাথে 1 গুণ করলে কিন্তু আবার -2ই হয়। তার মানে আমি এই জিনিসটাকে এইরকম লিখতে পারি। এইটা কিন্তু আমার এইখানে প্রয়োজন হবে, তাই আমি আগেই দেখিয়ে দিলাম। চলো এখানে দেখি কি হয়। উপরে A² আছে -B−1 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার A। দেখো আমি এই জিনিসটাই কিন্তু ওই যে ওইখানে বলছিলাম, এই যে B−2 আছে, এটাকে B−1 লিখে হোল স্কোয়ার দিলাম। কেন দিছি জানো? কারণ এখানে A² -B² মানে A + B × A - B সূত্র ফলাতে পারবো, এই জন্য আমি এটা দিয়েছি, তাছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। আর পাওয়ার A ছিল, এটা রেখে দিলাম। আর এটা যা আছে, তো এখানে আর কিছু পরিবর্তন করার নেই, তো আমরা এটা এভাবে রেখে দিলাম। নিচেরটাও সেমভাবে B² A−1, এর উপর হচ্ছে B, যা ছিল তাই। ও এখানে তো স্কোয়ার, এইখানে B, আর এই পাশে যা ছিল B + A−1, আর এখানে A-B। এখন দেখো যে এইখানে কিন্তু A² -B² সূত্রে পড়ছে, তো আমি সূত্রটা কি A + B × A - B। তো চলো A + B × A + B−1 এর উপরে হচ্ছে A, এই পাওয়ারটা এর উপরে আছে, আবার A - B−1 এর উপরে A, মানে এই জিনিসটাকে A + B × A - B, অর্থাৎ এটা তো দুইটার উপরেই আছে, তাই এটা এখানেও আছে এখানেও আছে। এটা A² - B², তাহলে A + B × A - B, সবাই বুঝতে পারছি? এরপরে যা ছিল এখানে A - B−1 হোল টু দি পাওয়ার B - A। এরপর এখানে যা সেম ভাবে A + B, তাহলে B + A−1, এটা ছিল A, এখানে কি হবে, পাওয়ার হবে B, আর এখানে B + B মাইনাস হবে এখন B - A−1 এর উপরে B, মানে দেখো এখানে B প্লাস এখানে A² - B², মানে উল্টা আছে, B² মানে A²। আসলে আমরা এটাকে A ধরবো, এটাকে A ধরলাম, এটাকে B ধরলাম, তাহলে সূত্রটা কি হয় A² - B², তাহলে A + B, তাহলে এই যে এটা হচ্ছে B + B হচ্ছে A−1, তাহলে A + B × A - B, যে এটা হচ্ছে B - B A−1। সো আশা করি সূত্রটা বুঝতে পারছো। সূত্র হচ্ছে A² - B² সূত্র। এরপরে যেটা ছিল এখানে সেটা বসাই দেই, B + A−1 হোল টু দি পাওয়ার A - B। সবাই বুঝতে পারছো ইনশাল্লাহ? তো এখন দেখো এইটা আর এটা কিন্তু সেম, জাস্ট পাওয়ার কিন্তু ভিন্ন। তো এই দুটা কি আকার আছে, গুণ আকারে আছে। তাহলে বেস যদি একই রকম হয় তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ থাকলে যোগ হয়, সরি গুণ থাকলে যোগ হয়। দেখো এই যে এইটা একটা বেস, এই একটা বেস, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। তাহলে এখানেও কিন্তু এইটা আর এইটা সেম, তাহলে এটাও কিন্তু এটা কি যোগ হবে, কারণ মাঝখানে গুণ চিহ্ন, পাওয়ারে পরে যোগ। তাহলে দেখো A + B−1 হোল টু দি পাওয়ার A, আর এইখানে A - B−1, আর এই পাওয়ারে পরে যোগ হবে, তাহলে A + B - A, আর নিচেরটাই হবে এখানে এটা তো আমি রেখেই দিব B + A−1 হোল টু দি পাওয়ার B, আর এখানে এইটা আর এইটা আমি তো একই জিনিস, তাই B−1 আর এটা যোগ করে দিলাম B + A - B। সবাই বুঝতে পারছে আশা করি? এরপরে আমি এইটা আর এটা তো কিছু করার নেই, এটা এভাবে রেখেই দিলাম। এইখানে দেখো A কাটা, B কাটা, তাহলে এখানে থাকলো
এ প্লাস বি ইনভার্স ওয়ান হোল টু দি পাওয়ার এ, এটা রাখলাম। আর এখানে এ মাইনাস বি ইনভার্স ওয়ান হোল টু দি পাওয়ার বি, এ মাইনাস বি ইনভার্স ওয়ান হোল টু দি পাওয়ার বি। আবার নিচেও বি প্লাস এ ইনভার্স ওয়ান, বি প্লাস এ ইনভার্স ওয়ান হোল টু দি পাওয়ার বি ইন্টু বি মাইনাস এ ইনভার্স ওয়ান হোল টু দি পাওয়ার এ, কারণ এখানে বি বি কাটা গেছে, তাহলে থাকলো কি এ থাকলো। তো এটাই যেখানে লিখলাম। এখন আমরা ভেঙে দিব। আমরা আগেই পড়ে আসছিলাম যে বি ইনভার্স ওয়ান মানে হচ্ছে মাইনাসের জন্য উপর ওয়ান থাকে আর নিচে বাকি যা থাকে সব নিচে ওয়ান বাই বি, অর্থাৎ এ ইনভার্স টুর জন্য কী হবে, মাইনাসের জন্য ওয়ান আর এ স্কোয়ার, এই যে এইটুকু নিচে নেমে যাবে। তো এইখানে দেখো বি ইনভার্স ওয়ানের জন্য কী হবে, ওয়ান বাই বি, তাহলে এ প্লাস ওয়ান বাই বি, এর উপরে হচ্ছে পাওয়ার এ, আবার এখানে এ মাইনাস ওয়ান বাই বি, তাহলে পাওয়ার থাকবে কত বি। সেমভাবে নিচেরটাও যদি ভেঙি তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার বি, আর এখানে বি মাইনাস ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার এ। সবাই তো বুঝতে পারছে এটা নাকি? এরপর আমাদের লসাগু করতে হবে। সো দেখো এইখানে বি আর এখানে নিচে এর নিচে আছে ওয়ান, তাহলে বি আর ওয়ানের লসাগু কত? বি আর ওয়ানের লসাগু হচ্ছে বি। তো আমি এখানে বি লসাগু নিলাম, বি ওয়ানের সাথে ভাগ করলে বি থাকে, বি আর এই এ যোগ করলে এ বি হয়, তাহলে লিখলাম এ বি প্লাস এই বি আর এই বি কাটা, তাহলে থাকলো ওয়ান, এই যে ওয়ান লিখলাম, পাওয়ার হচ্ছে এ। সেমভাবে এটার ক্ষেত্রেও যদি এটার ক্ষেত্রে ওইভাবে হয় তাহলে এখানেও বি লসাগু যাবে, তাহলে থাকবে এ বি মাইনাস বি বি কাটা থাকলো ওয়ান, এর উপরে বি। তাহলে লসাগুটা তো বুঝতে পারছো, এটা তো লসাগু তোমরা আগে থেকেই পারো। তারপরে এইখানেও যদি এ লসাগু যাবে, কারণ এখানে ওয়ান বাই এ আছে আর বি এর নিচে ওয়ান, তাহলে এ আর ওয়ানের লসাগু এ, তাহলে এ ওয়ানের সাথে ভাগ করলে এই থাকে, এটা বি এর সাথে গুণ করলে হয় এ বি, আর এ কাটা যায় থাকে হচ্ছে ওয়ান, তাহলে এ বি প্লাস ওয়ান, এর উপরে পাওয়ার হচ্ছে বি। পরেরটায় এখানে ওয়ান আছে, তাহলে এ লসাগু যাবে এ বি এর সাথে গুণ হবে এ বি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এ। আসলে সবগুলা কিন্তু প্রায় সেমই হয়। দেখো এ বি প্লাস ওয়ান বাই বি, এ বি প্লাস ওয়ান বাই এ, জাস্ট এইখানে একটু পার্থক্য, বি বাই এ, বাকিগুলা উপরে এইটা কিন্তু এ বি প্লাস ওয়ান, এ বি মাইনাস ওয়ান, এ বি প্লাস ওয়ান, এ বি মাইনাস ওয়ান সেম আছে। এখন দেখো আমরা এই জিনিসটাকে জাস্ট এই যে ভেঙে দিব, অর্থাৎ ব্র্যাকেট থেকে বের করে দিব, অর্থাৎ পাওয়ার এটা কিন্তু এইটার উপরটারও পাওয়ার, এটা নিচেরটারও পাওয়ার, তো আমি যারটা আলাদা করে দিয়ে দিব। তাহলে কি হবে, এ বি প্লাস ওয়ান, এর উপরে পাওয়ার হচ্ছে এ বাই হচ্ছে বির উপরে পাওয়ার এ। এখন সেমভাবে এটার ক্ষেত্রেও যদি আমি করি, এটার ক্ষেত্রেও যদি করা হয় তাহলে কি হবে, এ বি মাইনাস ওয়ান ভাগ হচ্ছে বি, তো এর উপরে পাওয়ার বি, এর উপরেও পাওয়ার বি। এখন দেখো এখানে ছিল এ, তো এই এটাকে এই দিকে আগে লিখবো, এটাকে এই পাশে, অর্থাৎ বি বই বরাবর লিখবো আর এ বরাবর লিখবো। তো এ বি মাইনাস ওয়ান হোল পাওয়ার হচ্ছে এ বাই হচ্ছে এর উপরে এ। আবার এইখানে বি ছিল, তাহলে এ বি প্লাস হচ্ছে ওয়ান হোল পাওয়ার হচ্ছে বি ভাগ হচ্ছে এর উপরে বি, এখানেও গুণ চিহ্ন। এখন একটা জিনিস দেখো যে এই দুইটা তো এইভাবে আছে, কিন্তু এই দুটা কি ভাগাকারে না? তো এই নিচের দুটাকে যদি আমি এটা লিখলাম আর নিচের দুটাকে যদি এটা তো ভাগ, এই দাগের নিচে আছে ভাগ আছে, তাহলে গুণ দিলে কি এরা উল্টে যাবে। তো গুণ দিলে যদি উল্টে যায় তখন কি এ উপরে চলে যাবে, এ বি উপরে যাবে, আর এই দুটা কিন্তু নিচে চলে আসবে। যেমন দেখো আমি দেখি এখানে যে এটাকে এভাবে দেখলে কি হয়, দেখো এরকম আসবে যে এইটাকে আমি লিখলাম এ বি প্লাস ওয়ান, এ বি প্লাস ওয়ান, এর উপরে পাওয়ার হচ্ছে এ, এর নিচে হচ্ছে পাওয়ার বি টু দি পাওয়ার এ, গুণ আসতেছে এটা এ বি মাইনাস ওয়ান, পাওয়ার হচ্ছে বি, এর নিচে হচ্ছে বি টু দি পাওয়ার বি। এখন দেখো বাকি এই দুটা কিন্তু নিচে ছিল, এখন এই দুটাকে আমি এর পাশে গুণ আনতেছি, তার মানে কি এরা উল্টে যাবে, অর্থাৎ হবে এ টু দি পাওয়ার এ, এই নিচেরটা উপরে যাবে আর এটা নিচে আসবে, এ টু দি পাওয়ার এ, আর এ বি মাইনাস ওয়ান এর উপরে আসবে এ। আবার যদি গুণ দেই তাহলে এটাও উপরে যাবে,
তাহলে এটা হবে এ টু দি পাওয়ার বি, আর নিচে আসবে এ বি প্লাস ওয়ান এর উপরে পাওয়ার বি। এখন দেখো এটা আর এটা কাটা, আর এটা আর এটা কিন্তু কাটা যায়, সেম জিনিস। এইটা আর এটা কাটা, আর এটা কাটা, তাহলে উপরে কি থাকলো? উপরে থাকলো এ টু দি পাওয়ার এ ইন্টু এ টু দি পাওয়ার বি, নিচে থাকলো বি টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি। তাহলে এখন আমি এখানে দুইটাই বেস একই, বি বি, অর্থাৎ দুইটার বেস কিন্তু এক, দুইটাই বি আর বি। তাহলে উপরে কি এ প্লাস বি হবে, তো এ কমন নিলাম, তাহলে গুণ থাকলে পরে পরে যোগ হয়। সেমভাবে নিচে যদি আমি বি কমন নেই, তাহলে গুণ থাকলে পরে পরে যোগ হয়। এখন দেখো আমরা একটা অঙ্ক করেছিলাম এর আগে যে এ ভাগ বি এরকম থাকলে এম থাকলো, তাহলে পাওয়ার কি ভাগ করে দেয়া যায়। তো এইটা থেকে আমরা এটা লিখতে পারি, তাহলে এটা থেকে এটাও লিখতে পারবো, অর্থাৎ পাওয়ারটা হোল দিয়ে দেব, অর্থাৎ এ বাই বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি। এটাই হচ্ছে চয়ের অ্যান্সার। যদিও একটু বড়, বাট সহজ, কিন্তু তোমরা একটু বোঝার চেষ্টা করলেই অনেক সোজা হয়ে যাবে ব্যাপারটা। সো এই ছিল আমাদের 5-এর 6 নাম্বার। এরপরে আছে 6 নাম্বার।